অনলাইনে লেখাপড়া করার জন্য সিরিয়াস স্টুডেন্ট ছাড়া কোনোভাবেই পসিবল না। আমি যখন কোর্সে পড়াইছি তখন আমি কিভাবে পড়াইছি, আমার প্রত্যেকটা টপিক সুন্দর করে প্রথমে কয়েক মিনিট আমি স্টুডেন্টের ফিডব্যাক নিই, এরপরে কথা বলা স্টার্ট করি, এরপর ইনশাল্লাহ পড়ানো স্টার্ট করি। তাহলে 13টা চ্যাপ্টারের ভিতরে 10টা চ্যাপ্টার আমার ডান। যদি তোমরা কোর্সে ভর্তি হতে চাও, স্টিল কোর্সে 26% ডিসকাউন্ট দিয়ে আমরা ভর্তি নিচ্ছি স্টুডেন্টদেরকে। এখন এই ডিসকাউন্ট দিয়ে তো মনে করার জিনিসগুলোর একটু বাজারজাতকরণ করা হয়। আসলে লেখাপড়াটা তো আসলে অর্থ দিয়ে হিসাব করা যায় না। আসসালামু আলাইকুম। ক্লাস 9-10-এর কোর্স আপডেট নিয়ে এবং এই মুহূর্তে তোমরা যারা ক্লাস 9-এর তোমরা যারা অর্ধবার্ষিক দিয়েছো অথবা ক্লাস 10-এর তোমরা যারা প্রি টেস্ট দিয়েছো, তোমাদের সামনে একটা বাস্তবতা দেখা গেছে। সেটা হচ্ছে যে তোমরা তোমাদের শক্তিমত্তা সম্পর্কে বা তোমাদের সার্বিক যেই সাবজেক্টসগুলো আছে সেই সাবজেক্টসগুলোর মধ্যে তোমাদের কতটুকু স্ট্রেংথ আছে, কতটুকু উইকনেস আছে, এটা মোটামুটি একটু তোমাদের সামনে ধারণা হয়েছে। এখন তোমরা যারা অনলাইনের লেখাপড়ায় বিশ্বাসী বা আমাদেরকে তোমরা জানো চিনো, এফটিকে তোমরা জানো চিনো, আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ব্যাচে অ্যারাউন্ড 4000-এর বেশি স্টুডেন্ট আছে। তাহলে এই 4000 স্টুডেন্ট অনলাইনে, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াচ্ছি এবং আমার সাথে শাওন স্যার পড়াচ্ছে। আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টা সাবজেক্টের কোর্স আপডেট নিয়ে কথা বলতে চাই। এবং আমাদের সাথে রুবেদ স্যার আছে, ম্যাথ করাচ্ছেন। তোমরা রুবেদ স্যারের ম্যাথ যারা করেছো বা ইউটিউবে ভিডিও দেখেছো জানো। সাকিবের বাংলা ক্লাস সম্পর্কে তোমাদের ধারণা আছে, সানির আইসিটি সম্পর্কে তোমাদের ধারণা আছে। যদি না থেকে থাকে তাহলে ইউটিউব আছে। তোমরা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলের দেখবা যে কোনো চ্যানেলে গেলে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্ট। তো আমরা এই প্লেলিস্টগুলো বানিয়েছি একটা স্টুডেন্টের সার্বিক উন্নতির জন্য। এটা একান্তভাবে নির্ভর করে একটা স্টুডেন্ট কিভাবে লেখাপড়া করতে চায়। অনলাইনে লেখাপড়া করার জন্য সিরিয়াস স্টুডেন্ট ছাড়া কোনোভাবেই পসিবল না। যে স্টুডেন্টটা অনেক ডিটেইল ক্লাস পছন্দ করে, অনেক বেশি করে জানতে চায় এবং যার মনের ভিতরে কেন 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 এইরকম প্রশ্ন আসতে থাকে যে আমি একটা টপিক পড়ছি, কেন পড়ছি, এটার বাইরে কি আরও কিছু আছে কিনা বা ইন্টারমিডিয়েটে আরও কিছু আছে কিনা। কারণ 9-10-এ যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা ভালো বেসিক শিখে তারপরে উঠতে হবে। সো আলহামদুলিল্লাহ আমার বায়োলজি বই, যেটা এসএসসি মানে ক্লাস 9-10-এর জন্য নবম দশম শ্রেণীর বায়োলজি টেক্সট বুক, মেইন বই, এই সামনের 30 তারিখ ইনশাল্লাহ পাবলিশ হবে। আমি অন্তর থেকে এই চেষ্টা করেছি যেন আমাদের স্টুডেন্ট যারা আমাদেরকে জানে চেনে তারা যেন ভালো মতো শিখে সামনে আগাইতে পারে। আজকের এই কোর্স আপডেটে আমি কয়েকটা কথা বলে নিব, আগে একটু শুনে নাও। সেটা হচ্ছে ক্লাস 9-এর তোমরা তোমাদের অর্ধবার্ষিক শেষ হয়েছে, রাইট? তো তোমরা যে হাফ ইয়ারলি দিলা, কেমন দিলা, কি কি প্রশ্নে প্রবলেম হয়েছে আমাকে একটু জানাও। এই ভিডিওর নিচে কমেন্ট করে একটু জানাও অ্যাকচুয়ালি তোমার সিচুয়েশনটা কি। যে তুমি ধরো ক্লাস 9-এর, আমি মানে কমার্সের এবং আর্টসের সায়েন্সের সবার ক্ষেত্রে বলছি, যে তুমি বাংলা পরীক্ষা দিয়েছো, বাংলা ফার্স্ট পেপার দিয়েছো, বাংলা সেকেন্ড পেপার দিয়েছো, ইংরেজি ফার্স্ট পেপার দিয়েছো, সেকেন্ড পেপার দিয়েছো, ইংরেজি ফার্স্ট পেপার দিয়েছো, সেকেন্ড পেপার দিয়েছো, তাই না? তুমি একটু আমাকে বলো কেমন হয়েছে পরীক্ষা। তারপর তোমরা জেনারেল ম্যাথ দিয়েছো, তারপরে হায়ার ম্যাথ দিয়েছো। পরীক্ষা দিয়ে কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে। এবং তার সাথে সবচেয়ে দামি যে জিনিসটা, আমি যে কোর্স আপডেটটা দিব, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3টা সাবজেক্টের পরীক্ষা কেমন দিলা, কি কি জিনিস পারলা না, কেন পারলা না, একটু ভেবে আমাকে একটু কমেন্টে জানাও। আর তার সাথে বিজিএস নামে একটা সাবজেক্ট আছে, রিলিজিয়ন নামে একটা সাবজেক্ট আছে, আইসিটি নামে একটা সাবজেক্ট আছে। আর কমার্সের তোমরা যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স আছে, আর্টসের তোমরা যারা ইতিহাস, পরিণীতি, ভূগোল আছে, তোমরা একটু আমাকে বলো যে ক্লাস 9-এর তোমরা এবং প্লাস ক্লাস টেন বোথ সাইড, কারণ ক্লাস 10 তোমরা এবার দিয়েছো প্রি টেস্ট। তাহলে আমরা একটা প্ল্যাটফর্ম হিসাবে, একটা এডটেক প্ল্যাটফর্ম হিসাবে আমরা কি করতে পারি সেটা হচ্ছে এখন একটা ইস্যু। তাহলে প্রি টেস্টের পর থেকে তোমার সামনে এখন যেটা আছে সেটা হচ্ছে টেস্ট। তো প্রি টেস্টে তোমরা ফুল সিলেবাসে কোনো স্কুল পরীক্ষা দিয়েছো অথবা একটু কম সিলেবাসে পরীক্ষা দিয়েছো, এক এক স্কুলের এক এক সিলেবাস, কিন্তু টেস্ট পরীক্ষা বোধ করি ফুল সিলেবাসেই হবে। এখন আমাকে একটু বলো তোমরা, ওই যে টেস্ট পরীক্ষাটা যে তোমরা দিবা তার জন্য তুমি কত ভাগ প্রস্তুত আছো। এই যে সময়টা, এখন আজকে কোন মাস, আমি আজকে কথা বলতেছি জুলাই 26-এ কথা বলছি, জুলাই 26-এ। তোমরা একটু মনোযোগ দিয়ে বলো তো, এই জুলাই 26 থেকে আমি বোধ করি আমি যে মিরপুর 10 নম্বরে অফলাইনে পড়াই, আমার এখানকার যে স্কুলগুলো আছে সেটা হচ্ছে হারমান মেইনার, শহীদ আনোয়ার, আদমজি, মণিপুর, তারপর গার্লস আইডিয়াল, ওই পাশে হচ্ছে নির্ঝর, তারপর ঢাকা ক্যান্ট। এই যে মিরপুর 10, 11, 12-এর যে স্টুডেন্টগুলো আমাদের কাছে অফলাইনে পড়ে, আমরা তো 20টা স্কুলের স্টুডেন্ট পড়াই, মানে আমাদের অফলাইন ব্যাচে 20টা স্কুলের স্টুডেন্টের এনলিস্টমেন্ট আছে। তো
আমি যতদূর জানি জুলাই 26 আমি এখন আজকে কথা বলছি, কারো টেস্ট পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের হারমান মিনারে শুরু হয়ে যাবে 8 তারিখ 9 তারিখ, আবার কোনো স্কুলের সেপ্টেম্বরের 28 তারিখ, আবার কারো কারো অক্টোবরে হবে। তো আমি এটা ধরে নিলাম যে সেপ্টেম্বরের 15 একটা অ্যাভারেজ মার্ক ধরে নিলাম। তাহলে এই যে জুলাই 26-এর আজকে থেকে ইনশাল্লাহ তোমাদের সামনে, ধরো আজকে জুলাই 26, তো এইখানে অগাস্টের আগে 5 দিন আছে, আবার অগাস্টের 30 দিন আছে, আবার এইখানে হচ্ছে 15 দিন আছে। তো তোমরা যারা ক্লাস 10-এর আছো, তোমাদের টেস্ট পরীক্ষার সামনে এখনও কিন্তু 50 দিন সময় বাকি আছে। এই 50 দিন যদি একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করে তুমি তোমার প্রি টেস্টে যে ভুলগুলা হয়েছে সেগুলাকে ধরতে পারো, তাহলে টেস্টে ভালো রেজাল্ট করা সম্ভব। যদি তোমার প্রি টেস্টের রেজাল্ট ভালো না হয়ে থাকে, দয়া করে তোমরা একটুও টেনশন করো না। মাথায় রাখো যে সফলতার স্বাদ পাইতে গেলে আগে ব্যর্থতাকে গ্রহণ করতে হবে। দিনের আলোর মর্ম বুঝতে হলে রাতের অন্ধকারকে ফিল করতে হবে, তখন না পাওয়া জিনিসগুলোকে প্রাপ্তি মনে হবে। তো তোমরা যদি আসলেই অলসতার কারণে বা নিজে পড়ো নাই এই কারণে প্রি টেস্টের রেজাল্ট খারাপ হয়ে থাকে, তাহলে নিজেকে দোষ দাও। নিজেকে দোষ দিয়ে গ্রহণ করতে শেখো যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আমাকে এখন শুধরাইতে হবে। বাবা মা সারাক্ষণ তোমার পিছনে দৌড়াবে, টিচার তোমার পিছনে দৌড়াবে, তোমাকে পুশ করতে থাকবে। দিস শুড নট বি দ্য প্রসেস অফ এডুকেশন। তাহলে তুমি তোমার মনকে বোঝাও যে তুমি টেস্টের জন্য রেডি আছো কিনা। তাহলে আমি কি করতে পারি বা আমাদের কর্তব্যটা কি, টিচার হিসেবে আমাদের কর্তব্য কি? টিচার হিসেবে আমাদের প্রাপ্তি হচ্ছে আমাদের প্রাপ্ত সম্মান লাগবে এবং অর্থ লাগবে। তাহলে আমরা কোর্স অফার করি স্টুডেন্টদেরকে, ওই কোর্সের আপডেটই তো তোমাদেরকে এখন দিব। তাহলে সেই কোর্সে আমরা কি করি, টার্গেট কি, করণীয় কি? কোর্সের আপডেটটা হচ্ছে, তাহলে স্যার আপনি এখানে কয়দিন সময় আছে? 50 দিন সময় আছে। ক্লাস 9-এর তোমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে সম্ভবত অক্টোবর নভেম্বরে হবে। তাহলে ক্লাস 9-এর তোমরা কেন সিনসিয়ারলি লেখাপড়া শুরু করবে না বলো? তাহলে এই যে একটা 50 দিনের একটা প্রোগ্রাম, 50 ডেজ প্রোগ্রাম আছে, 50 ডেজ প্রোগ্রাম। এই 50 ডেজ প্রোগ্রামের মধ্যে আমরা ইউটিউবে ফ্রি কন্টেন্ট দিব ইনশাল্লাহ। প্লাস তোমরা যারা কোর্সে আসতে চাও, যে তোমাদের পেছনের অনেক গ্যাপ আছে, তোমরা দেখো আমি ফিজিক্সে কি করছি। আমি ফেব্রুয়ারি মাস থেকে পড়ানো স্টার্ট করছিলাম ক্লাস 9-10কে একসাথে করে ফেব্রুয়ারি মাসে। এবার ফেব্রুয়ারি মাসে দেখো আমি শুরু করছিলাম আমার ভৌত রাশি ও পরিমাপ, এটার উপরে আমি 5টা লেকচার দিছি। আমার মোট সময় লাগছে 12 ঘন্টার বেশি। তার মানে আমি 12 ঘন্টা ধরে শুধু একটা চ্যাপ্টার পড়াইছি, ভৌত রাশি ও পরিমাপ। এবার তোমরা যারা ক্লাস 9-এর আছো বা 10-এর আছো, যারা আমার কোর্সে নাই, তারা একটু চিন্তা করো, আমি 12 ঘন্টা পড়াইছি শুধু একটা চ্যাপ্টার, মানে তার চেয়েও বেশি। আর তোমরা যারা কোর্সে আছো, তোমরা এই ভিডিওটা তোমার সামনে আইসা থাকলে তোমরা একটা অনেস্ট রিভিউ দিও, যারা আমার কোর্সে আছো তারা কেমন ফিল করতেছো ক্লাস করে। দেখো গতি নামে একটা চ্যাপ্টার আছে, গতি আমি 7টা লেকচার দিছি, এটার 16+ ঘন্টা আমি পড়াইছি শুধু একটা চ্যাপ্টার, 17 ঘন্টা পড়াইছি, 17 ঘন্টা শুধু গতি পড়াইছি। এখন তুমি দেখো বলের উপরে আমার 6 ঘন্টার ক্লাস আছে, তার চেয়েও বেশি। বলে ওই যে গতিতে কিছু কাভার করছি বলে বলে এসে একটু কম গেছে, কাজ ক্ষমতা শক্তিতে 7 ঘন্টার বেশি। পদার্থের অবস্থা ও চাপে 5 ঘন্টা 40 মিনিটের ক্লাস গেছে। বস্তুর উপর তাপের প্রভাব, এটা এখনো চলমান আছে, আমি পড়ানো শুরু করছি। বস্তুর উপর তাপের প্রভাবের 4টা লেকচার পড়াইছি এবং 6 ঘন্টার বেশি কথা হয়েছে অলরেডি। আমার মনে হয় এখানে আরো 2 ঘন্টা লাগবে, 2 আওয়ার্স। এরপর এই যে তরঙ্গ ও শব্দ এবং আলোর প্রতিফলন, এই 2টা চ্যাপ্টার আমি লাইভে পড়াবো। কিন্তু কোর্সে ভর্তি হইলে অলরেডি আমার আগের বছরের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, সবই দেওয়া আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে স্টুডেন্ট তোমরা যদি সিরিয়াস না হও তাহলে পড়ানো খুবই মুশকিল। তাহলে এই যে আলোর প্রতিসরণের উপরে আমি 8 ঘন্টার বেশি কথা বলছি, এটা শেষ। স্থির বিদ্যুতের উপরে আমি 6 ঘন্টা কথা বলছি, বাট স্টিল এটার সিকিউ এমসিকিউ আরও একটা ক্লাস দিতে হবে, ওইখানে আরও 2 ঘন্টা আমি পড়াবো। জলবিদ্যুতের উপরে 10 ঘন্টা লেকচার দিয়েছি, হুইচ ইজ অলসো নট ফিনিশড, এটা এখনও শেষ হয় নাই। জলবিদ্যুতের উপরে আমি আরও 3 ঘন্টা লেকচার দিব কোর্সের ভিতরে। বিদ্যুতের চৌম্বকক্রিয়ার উপরে 3 ঘন্টা ক্লাস গেছে, এটা উচ্ছ্বাস স্যার পড়াইছে। আর আধুনিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্সের উপরে 3 ঘন্টার বেশি ক্লাস গেছে, এই 2টা উচ্ছ্বাস স্যার পড়াইছে। তার মানে আমি ফিজিক্সে এই 2টা চ্যাপ্টার আরও পড়াবো এবং আমি এই 6 নম্বর চ্যাপ্টারটা আরও 2টা ক্লাস নিব, বাকি সবগুলা শেষ হয়েছে। তাহলে 13টা চ্যাপ্টারের ভিতরে 10টা চ্যাপ্টার আমার ডান।
যদি তোমরা কোর্সে ভর্তি হতে চাও, স্টিল কোর্সে 26% ডিসকাউন্ট দিয়ে আমরা ভর্তি নিচ্ছি স্টুডেন্টদেরকে। এখন এই ডিসকাউন্ট দিয়ে তো মনে করে জিনিসগুলোর একটু বাজারজাতকরণ করা হয়। আসলে লেখাপড়াটা তো আসলে অর্থ দিয়ে হিসাব করা যায় না। সবাই কোর্স কিনে সবাই খুব ভালো মতো পড়েও না। আবার দেখা গেছে যে একটু টাকা কম বেশি হইলে অনেকে কথা বলে। তো এই যে এখন মডার্ন যুগে লেখাপড়ার যে শুভঙ্করের ফাঁকি, স্টুডেন্ট কতটুকু সিনসিয়ার এইটা যাচাই করার তো বুদ্ধি আমার কাছে নাই। স্টুডেন্ট বলে স্যার একটু কোর্সের প্রাইস কমায় দেন। এখন বর্তমানের সাথে তাল মিলাইতে গিয়ে আমাদেরকে ওইসব করা লাগতেছে। কি করা লাগতেছে? কুপন, স্যার একটা কুপন দেন। তো এই যে কুপন, এই কুপনটা হচ্ছে WC2026। এটা ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপের 26 সালের ওয়ার্ল্ড কাপ অনুসারে আমরা একটা কুপন দিছি, একটা নামমাত্র কুপন। কত সালের কোর্স? 26 সালের কোর্স। এই কারণে আমরা এখানে প্রত্যেকটা কোর্সে 26% ডিসকাউন্ট দিচ্ছি। এটা কেন? এখন তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো লাইভে করাবেন না। লাইভে কে করাবে? এখন সময় তো শেষ। তাহলে তোমার কি করতে হবে? এগুলো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে গেলে, এই যে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, একটা স্টুডেন্ট যদি এই ওয়েবসাইটটাতে যায় বা আমাদের যে ওয়েবসাইট, এটা হচ্ছে ধরো এই যে একটা কোর্সের ম্যাটেরিয়াল, ধরো এই যে কোর্স। তো এই যে একটা কোর্স, ধরো এটা আমি একটা স্টুডেন্ট আইডি থেকে আমি কোর্সটা দেখতেছি, আমার ফিজিক্সের কোর্স। তো এই যে আমার ফিজিক্সের কোর্স। তো এখন এই যে ফিজিক্সের কোর্সে আমি ঢুকলাম, আমি আমার লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি আমার কোর্সগুলোকে দেখলাম যে আমার কি কি কোর্স আছে। আমি যে কোর্সগুলো কিনে রাখছিলাম সেই কোর্সগুলো আছে। এখন একটা এক্সাম্পল দেখাই, ধরো আমার ফিজিক্স নিয়ে তো কথা বলতেছি। এই যে আমার ফিজিক্সের কোর্স কন্টেন্ট, এই ফিজিক্সের কোর্স কন্টেন্টে এই যে দেখো আর্কাইভ ক্লাস আছে। এটা আমার গত বছরের ক্লাস। তো তুমি যে কোনো একটা চ্যাপ্টার তোমার পড়া দরকার, যদি তুমি পড়তে চাও, ধরো তুমি এই তরঙ্গ শব্দ পড়বা, এটা আমি এখনো লাইভে 27-28 ব্যাচকে পড়াইনি, এটা 26 ব্যাচকে পড়াইছি। ঠিক আছে, তরঙ্গ শব্দে যাও। এই তরঙ্গ শব্দে আমার এখানে 5টা লেকচার আছে। এখন তুমি লেখা স্টার্ট করবে বা দেখা স্টার্ট করবে, তুমি শুরু করলা, মনে করো পড়া স্টার্ট করলা। এরপর এই যে লেকচার, তুমি লেকচার অন করে পড়া স্টার্ট করবে। আমি যখন কোর্সে পড়াইছি তখন আমি কিভাবে পড়াইছি, আমার প্রত্যেকটা টপিক সুন্দর করে প্রথমে কয়েক মিনিট আমি স্টুডেন্টের ফিডব্যাক নিই, এরপরে কথা বলা স্টার্ট করি, এরপর ইনশাল্লাহ পড়ানো স্টার্ট করি। তো এই যে পড়ানো স্টার্ট করলাম, তোমরা চাইলে টাইনে দেখা সুন্দর করে কোর্স শেষ করতে পারবা। আমি প্রত্যেকটা টপিক আমার যতটুকু মেধাশক্তি আল্লাহ দিয়েছে এবং আমার যতটুকু চেষ্টা আছে, চেষ্টা দিয়ে আমি পড়াইতে থাকছি। এখন স্টুডেন্ট, তোমরা আমাকে কিভাবে একসেপ্ট করো বা আমার কথা বোঝো কিনা বা আমার পড়ানো বোঝো কিনা, এটার উপর ডিপেন্ড করবে তোমার আমার সম্পর্কটা কোন মাত্রায় আছে। যদি আমার পড়া তোমার ভালো লাগে এবং আমার বোঝানো তোমার কাছে ফিজিবল লাগে, তাহলে তুমি কোর্স কিনবা। ভেরি সিম্পল। তো এই যে এরকমভাবে ধরো তুমি একটা ক্লাস দেখলা, তুমি লেকচার 2-তে যাবা, লেকচার 1 তুমি দেখা শেষ করছো, কারণ তুমি বাসায় বসে পড়তেছো। এগুলো কিন্তু আমি লাইভে পড়াইছি। তো লাইভ তোমার দরকার নাই, তোমার এখন লাইভের দরকার নাই। তুমি আমার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করো যে আমি যখন পড়াইছি তখন আমি কিভাবে পড়াইছি, কোন কোন টপিকগুলোকে ব্যাখ্যা করছি এবং সেই জিনিসগুলোকে আমি কিভাবে আত্মস্থ করা শিখাইছি। এবং আমি সিকিউ সলভ করাইছি, MCQ সলভ করাইছি, প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করে বুঝাইছি। তারপর তুমি দেখবা যে এই কোর্সের আমি যে পড়াইছি তার লেকচার শিট আছে কিনা। হ্যাঁ, লেকচার শিট আছে। তুমি জাস্ট ক্লিক করলে হবে যে আমি প্রথম যে লেকচারটা ওইটা যখন পড়াইছি তখন আমি কি পড়াইছিলাম। সো এই যে লেকচার অন করা আছে। সো পুরা ওয়েবসাইটে আমরা কোর্সটাকে সাজিয়ে রাখছি। এখন তুমি হিসাব করে দেখো, একজন নতুন স্টুডেন্ট হিসাবে তোমরা যারা আমার কোর্সে নাই, তোমরা চাইলে আসতে পারো যদি তোমার পড়ার নিয়ত থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল হচ্ছে সকল কাজ। ঠিক একইভাবে তুমি যদি আমার ইটাতে যাও, মানে এটা হচ্ছে আমার লেকচার 2, ঠিক একইভাবে আমি মনে করো যে চ্যাপ্টার 7 তোমার পড়া শেষ, তুমি 2 দিন সময় দাও, তোমার চ্যাপ্টার 7 পড়া শেষ হয়ে যাবে। তারপর মনে করো তোমার কাজ ক্ষমতা শক্তি দরকার, কাজ ক্ষমতা শক্তিতে যাও। এটা হচ্ছে আমি 26 ব্যাচকে পড়াইছি, 26 ব্যাচকে। দেখো কাজ ক্ষমতা শক্তির উপরে আমার অলরেডি 7টা লেকচার দেওয়া আছে, আছে না? আছে। তাহলে কাজ ক্ষমতা শক্তির উপরে এই 7 লেকচার আর্কাইভ দেওয়া। আবার আমি যদি একটু চিন্তা করি, এটা তো হচ্ছে আমার আর্কাইভ ক্লাস। তাহলে আমি তোমাদেরকে মানে 27 ব্যাচকে 28 ব্যাচকে যে পড়াইলাম সেটা কোথায়? এই যে এখানে, এই যে দেখো এইখানে, ওই যে কই কাজ ক্ষমতা শক্তি, এই যে দেখো। এখন আমি যদি কাজ ক্ষমতা শক্তিতে ক্লিক করি, আমি দেখো এখানে 4টা লম্বা লম্বা ক্লাস দিছি। তাহলে ওই 7 ক্লাসের সাথে এই 4 ক্লাস কোনো স্টুডেন্ট যদি করে, ওর কাজ ক্ষমতা শক্তির উপরে তো কোনো কিছু আটকানোর সুযোগ নাই। আমি ধরো 4 নাম্বার লেকচারটাই তোমাকে একটু বলি, এটা রিসেন্টলি পড়াইছি, রিসেন্টলি। তো তুমি যখন পড়া স্টার্ট করবা, আল্লাহ যদি তোমাকে শক্তি সামর্থ্য দিয়ে থাকে, তুমি কেন এই মানে পারবা না, মানে কেন পারবা না? আমি এটার কোনো রিজন বুঝি না। আমি এখানে আজকে কোন কোন টপিক পড়াইছি, অনুধাবনমূলক পড়াইছি, জ্ঞানমূলক পড়াইছি, কুয়া খালি করার ক্ষেত্রে পড়াইছি এবং বই আমি দাগাই দিব এটাও বলছি। তারপর
ফিজিক্সের বই। তো আমি প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়াইছি। এখন তোমার ব্যাপার যে তুমি পড়তে পারো কিনা, বুঝতে পারো কিনা। বুঝতে পারলাম? তুমি বুঝতে পারো কিনা, পড়তে পারো কিনা। তো এই হলো আমার ফিজিক্সের কন্টেন্ট। ঠিক একইভাবে তোমরা যদি বলো যে স্যার তাহলে আমার কেমিস্ট্রির কী অবস্থা, কেমিস্ট্রির কী অবস্থা, এই কেমিস্ট্রিতে দেখো আমি এবং শাওন স্যার মিলে পড়াইছি। প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রি, যেটা কেউ পাত্তা দেয় না, 1 ঘন্টার উপরে ক্লাস গেছে। দ্বিতীয় চ্যাপ্টারে 1 ঘন্টার উপরে ক্লাস গেছে। বাট 3 নাম্বার চ্যাপ্টার একটা এক্সপেন্সিভ চ্যাপ্টার, পদার্থের গঠন, কেমিস্ট্রির 3 নাম্বার চ্যাপ্টার, সেন্সেশনাল। 8 ঘন্টা লেকচার দিছি আমি, 8 ঘন্টা পদার্থের গঠনে, এবং ক্লাস কয়টা নিছি? 4টা। তুমি যদি যাও দেখো, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। তুমি যখন কোর্সটা কিনবা, কোন কোর্সটা কিনবা? তুমি হচ্ছে এই কেমিস্ট্রি কোর্সটা কিনবা। কই কেমিস্ট্রি দেখি একটু, ফিজিক্স, পিসিবি, দাঁড়া একটা মিনিট, কেমিস্ট্রি কোর্স কোথায়? এই মার্কস কেমিস্ট্রি না, পিসিবি কেমিস্ট্রি, এই যে কেমিস্ট্রি, আর এই যে বায়োলজি। তো যাই একটু কেমিস্ট্রিতে যাই। কেমিস্ট্রি কোর্সের মধ্যে এই যে কেমিস্ট্রি আর্কাইভ, তো কেমিস্ট্রি আর্কাইভ দেওয়া আছে সব, এগুলো আমি পড়াইছি সব। অল আর্কাইভ ইজ গিভেন। এবং আর্কাইভের পরে দেখো রিসেন্ট আমি যেগুলো পড়াইছি সেগুলো হচ্ছে এগুলো। তো তুমি যদি পড়তে চাও, কন্টেন্টের তো অভাব নাই, এক্সাম দিতে পারবা। তুমি যখন কোর্স অন করবা, তোমার সামনে এই যে এক্সাম থাকবে, এক্সাম ম্যাটেরিয়াল, এই যে ডাউট সলভ আছে, এখানে এক্সাম আছে, তুমি এক্সামগুলো দিবা এবং তুমি তোমার ড্যাশবোর্ডে গিয়ে এক্সাম লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে সকল পরীক্ষা ওপেন হবে, সাজানো আছে আমাদের ওয়েবসাইটে। ঠিক একইভাবে তুমি যদি বায়োলজিতে যাও, কোর্স আপডেটে যাই একটু, বায়োলজিতে গেলাম একটু, যাই বায়োলজি, ওই যে বায়োলজি, যাই একটু বায়োলজিতে। ঠিক একইভাবে দেখো বায়োলজির সকল আর্কাইভ সাজানো আছে, কি নাই সব আছে, এভরিথিং গিভেন। এবং এটা তো গেল গত বছরের আর্কাইভ। এবার দেখো বায়োলজি আমি রিসেন্ট যেগুলো পড়াইছি সব সাজানো আছে, এভরিথিং। তুমি মনে করো কোনটা ধরবা? ধরো জীবনী শক্তি একটা চ্যাপ্টার তোমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, তুমি যাও জীবনী শক্তিতে। আমি 3টা লেকচার পড়াইছি, মাঝখান দিয়ে আরশান ঢুকে গেছে। 3 লেকচারে 2 ঘন্টা করে লেকচার আছে, কিচ্ছু বাদ নাই। মানে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে শ্বসন, সবাত শ্বসন, অবাত শ্বসন, সালোক সংশ্লেষণ সব পড়াইছি। তারপরে ধরো সেকেন্ড চ্যাপ্টার জীবকোষ টিস্যু, এক বিশাল চ্যাপ্টার। দেখো 8 লেকচার দিছি জীবকোষ টিস্যুতে। এই 8টা লেকচার হচ্ছে একদম রিসেন্ট। তো তোমার যদি মনে হয় যে স্যার এইটাতে আমার মন ভরতেছে না, আমি আপনার আগের ক্লাসও দেখবো, তাহলে এই যে আর্কাইভ বায়োলজি আছে, আর্কাইভ বায়োলজিতে এই যে জীবকোষ টিস্যু, এখানে ক্লিক করবা। এইখানে দেখো 6 লেকচার আছে। কেন? কারণ এই লেকচারের লেন্থ বেশি ছিল, কন্টেন্ট সব সাজানো শেষ। তুমি আমার গত বছরের কন্টেন্টও পাবা, এই বছরের কন্টেন্ট পাবা, এভরিথিং সব সাজানো আছে। তার মানে আমি কোর্স আপডেটে এখন আমার শুধুমাত্র চ্যাপ্টার 8 বাকি আছে, চ্যাপ্টার 8, কিন্তু তাও আর্কাইভ দেওয়া আছে। সো একটা স্টুডেন্টের টোটাল যে সময়টা, এটা এই যে কেমিস্ট্রির উপরে এই ঘন্টা। আমি কত ক্লাস নিছি? 2, 4 2 6, 4 10 14 18, 3 21, 3 24, 24 আর 29, 29 আর 9 হচ্ছে 36, 37, আর এখানে ধরো 4টা ক্লাস, ধরো 43টা ক্লাস আছে কেমিস্ট্রির উপরে। 43টা ক্লাস করলে কেমিস্ট্রির 12টা চ্যাপ্টার ডান। ঠিক একইভাবে আমি যদি একটু বায়োলজিতে যাই, বায়োলজিতে আমি কি পড়াইছি দেখো। প্রথম চ্যাপ্টার আমি পড়াইছি, প্রথম চ্যাপ্টার 4 ঘন্টা প্লাস, দ্বিতীয় চ্যাপ্টার 9 ঘন্টা বেশি পড়াইছি, তৃতীয় চ্যাপ্টার 3 ঘন্টায় শেষ। কোষ বিভাজন খুব একটা কঠিন চ্যাপ্টার না, 3 ঘন্টায় শেষ করে দেওয়া যায়। 4 নাম্বার চ্যাপ্টার 4 ঘন্টার বেশি পড়াইছি। 5 নাম্বার চ্যাপ্টার একটু বড়, 5 ঘন্টা পড়াইছি। 6 নাম্বার চ্যাপ্টার আরও বড়, 6 ঘন্টা পড়াইছি। 7 নাম্বার চ্যাপ্টারটা ছোট, গ্যাসীয় পরিবহন, এটা 4 ঘন্টা পড়াইছি। 8 নাম্বার চ্যাপ্টার আর একটু ছোট, রেচন, সহজ, এটা 2 ঘন্টা শেষ করে দিছি। 9 নাম্বার চ্যাপ্টার মানে দৃঢ়তা প্রদান ও চলন, হাড্ডিগুটির যে চ্যাপ্টার, এটার আমি একটু পড়াচ্ছি, এটার আমি বাকি আছে, এটা পড়াবো। তারপরে 10 নাম্বার চ্যাপ্টার সমন্বয়, এটা পড়াইছে শাওন স্যার, 5 ঘন্টায় শেষ, আমিও পড়াইছি, আমার একটা ক্লাস আছে। তারপরে 11 নাম্বার প্রজনন, আমি পড়াইছি 6 ঘন্টা। 12 নাম্বার চ্যাপ্টার জীবের বংশগতি বিবর্তনের উপরে ফুল রেকর্ডেড ক্লাস দেওয়া আছে 4 ঘন্টার। 13 নাম্বার চ্যাপ্টার জীবের পরিবেশ, সহজ চ্যাপ্টার, এখানে 3 ঘন্টা পড়াইছি। আর জীব প্রযুক্তি যেটা হইলো টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা পড়াইছি 3 ঘন্টা। এই হইল কোর্সের আপডেট। তো তোমার কেমিস্ট্রি কোর্সে আছে 8 নাম্বার চ্যাপ্টার, যেটা লাইভ চলতেছে। বায়োলজি কোর্সে আছে এই এখন আমি পড়াচ্ছি রেচন, এটারে 9 নাম্বার চ্যাপ্টার পড়ায় শেষ করব। আর ফিজিক্সে আমি এখন সবচেয়ে বেশি প্রেশার দিব, ফিজিক্সে আমার কোর্সের কন্টেন্ট আরও বেশি হবে। সো তোমরা যদি আসতে চাও, তোমাদের সামনে এই আমার কোর্স আছে, 26% ডিসকাউন্টে তোমরা চলে আসতে পারো। দিস ইজ দ্য কোর্স, তোমাদের সামনে
এই হইল কোর্সের নমুনা, এখানে আছে। তোমরা চলে আসতে পারো যদি লেখাপড়া করতে চাও আমার সাথে। ক্লাস 9 এবং 10 ব্যাচ, আমি কোর্সের আপডেট দিয়ে দিলাম। তোমরা কুপন ইউজ করতে পারো WC2026। তোমরা চাইলে আমাদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারো 01601929244। তোমরা আমাদের পেজে মেসেজ দিতে পারো, কোনো কোয়েরি থাকলে ইনশাল্লাহ আমরা আছি তোমাদের সাথে। সো এই হলো আমার কোর্স আপডেট। আমার কোর্স আপডেটের পুরো কন্টেন্ট দেখো, PDF লিঙ্ক আকারে দিয়ে দিলাম নিচে। তোমার কোনো প্রশ্ন থাকলে করো, একটু লম্বা হয়ে গেছে, কিছু করার নাই, আমাকে জানাও তোমাদের অনুভূতি। থ্যাংক ইউ।